হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমার এক্সাম নিতে যাওয়ার ভিডিও আসছে তোমাদের সামনে, তো দেখো চলে এসেছে। এবার ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এখন তোমাদের মনে হতে পারে যে আমি অনেক রাতের বেলা বেরিয়েছিলাম, কিন্তু না, আমি কিন্তু দিনের বেলা বেরিয়েছিলাম, ভোরবেলা বেরিয়েছিলাম 5টার সময়। আর চারিদিক পুরো অন্ধকার, আর স্টেশন চত্বর পুরো কুয়াশায় ভর্তি, মানে কুয়াশায় ঢাকা। আমি ভাবিনি এতটা পরিমাণে কুয়াশা থাকবে, ভেবেছি গরম তো চলেই এসেছে, শীত চলে গেছে বাই বাই করে দিয়ে। কুয়াশাও এরকম থাকবে না, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে পুরোটাই ভুল। আমার ভাবনা চিন্তা সবসময় ভুলই থাকে, এটাতেও ভুল। দেখো চারিদিকে কুয়াশা, স্টেশন দেখা যাচ্ছে না, মানে এতটা পরিমাণে কুয়াশা এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। ট্রেন আসছিল যেই সময়টা, সেই সময়টা আমি কিছুই বুঝতে পারছিলাম না। একমাত্র ট্রেন সামনে যখন এসেছে তখন গিয়ে দেখতে পেয়েছি না ট্রেন এসেছে। তার আগে এতটা পরিমাণে কুয়াশা যে দূর থেকে ট্রেনকেও দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা ছিল। তো ভগবান কৃপা করেছে যে পরের দিকে গিয়ে ঠান্ডা লাগেনি। তারপর এখানে ট্রেনে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা শিয়ালদা। এখানে মানে ট্রেনে ওঠার পরে খানিকক্ষণ যেতে না যেতেই দেখলাম যে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আর কোনো কুয়াশার কিচ্ছু নেই। তো তারপর চলে গেলাম আমরা শিয়ালদা। শিয়ালদা থেকে এখন অন্য একটা ট্রেনে উঠতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা সাউথ লাইনের দিকে চলে যাব, আর সেখান থেকে আমরা ট্রেনটাকে মানে অন্য একটা ট্রেনে উঠবো। আর দেখো উঠেও পড়েছি, ভিড় ছিল, বসার সিট ছিল না, দাঁড়িয়ে যেতে হচ্ছিল। তাই জন্য খানিকক্ষণ পর যদিও সিট পেয়ে গেছিলাম, সেরকম একটা অসুবিধা হয়নি। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে দুই বন্ধু মিলে আড্ডা দিতে দিতে আমাদের টাইমটা কখনই কেটে যায় সেটা সত্যিই বোঝা যায় না। আর বাইরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর আমরা কী কী গল্প করলাম তোমরা একটুখানি শোনো। হাই তো তুই এসে হাই দিচ্ছিস আমার ভিডিওর মধ্যে। ও এটা ভিডিও তাকিয়ে কি হবে? কিছু বল। হ্যালো গাইস, তারপরে আমরা গত 24 ঘন্টা ধরে ট্রেনে আছি। ট্রেনে কটা জানলা আছে গুনেছি, ড্রাইভার কীভাবে গাড়ি চালাচ্ছে শিখে নিয়েছি, ট্রেনের কটা পা আছে শিখে নিয়েছি, তোকে ভাইটা দেখছি। পৃথিবীতে কটা গাছ আছে দেখে নিয়েছি, আকাশে কটা মেঘ আছে দেখে নিয়েছি, আমার গায়ে কটা লোম আছে গুনে নিয়েছি, মাথায় কটা চুল আছে গুনে নিয়েছি। আর কিছু আর কিছু না, খিদে পাচ্ছে। তো আমরা এরকম উৎপটাং গল্প করতে করতে ট্রেনে করে সারাটা রাস্তা এসে ফাইনালি লক্ষ্মীতে পৌঁছালাম। এবার লক্ষ্মী থেকে আমাদেরকে আরও 2-3 ঘন্টা যেতে হবে, তাই জন্য আমরা লক্ষ্মীতে কিছু খাওয়া দাওয়া করে নেবো, দেন তারপরে আবার যেখানে যাওয়া সেখানে যাব। তো দেখতে পাচ্ছ এখানে পেটাই পরোটা ছিল, লুচি, আরও হাজার একটা খাবার দাবার ছিল। তাই জন্য আমরা এখান থেকে পেটাই পরোটা নিয়ে নিয়েছিলাম। আর দেন খাওয়া দাওয়া করে আমরা বাসে চলে গেলাম। আর বাসের থেকে বাইরের দৃশ্যটা একবার জাস্ট দেখো, পুরোটাই গ্রাম। যেহেতু সারাটা জীবন ওই ইট বালি সিমেন্ট এইসবই দেখে এসেছি, বড় বড় বিল্ডিং দেখে এসেছি, এরকম গ্রাম না দেখতে বেশ সত্যি খুব সুন্দর লাগে। আর এরকম গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু বাসে আমার প্রচণ্ড পরিমাণে গা গোলায়। আর পাশে যে লোকটা আমার বসেছিল না, বিশ্বাস করো তার গায়ের দিয়ে বহুত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, যার জন্য আমার গাটা আরও গোলাচ্ছিল। যাই হোক, তারপরে বাস থেকে নেমে গেলাম। জায়গার নাম আমাকে জিজ্ঞাসা করো না, কারণ জায়গার নামগুলো এতটাই উৎপটাং না যে আমার ঠিক মনে নেই জায়গার নামগুলো কি। তারপরে আবার টোটোতে করে আরও অনেকক্ষণ গেছি। তো জায়গাটা দেখো, টোটোতে বসার পর না জায়গাটা জাস্ট আমার ওয়াও টাইপের লেগেছে। বিশ্বাস করো, এই জায়গাটাতে যদি বাড়ি হতো না আমার পার্মানেন্ট, আর এই রাস্তাটা যদি ভালো হতো, আমার কাছে যদি একটা বাইক থাকতো, ভিডিও কাকে বলে আমি দেখিয়ে দিতাম। মানে এতটা সুন্দর জায়গা, রাস্তাগুলো এতটা সুন্দর না, পুরো মাঠের মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে সুন্দরবন ট্যুরিস্ট স্পট খুব একটা দূর না। আর দেখো জায়গাটা দেখো, চারিদিকে জঙ্গল জঙ্গল, ও মানে আলাদাই একটা সোয়াগ আছে জায়গাটার। এখান থেকে মানে এই এলাকাটাই সুন্দরবনই পড়ছে। সুন্দরবনের ওই পেছন দিক সামনের দিক টাইপের একটা কথা আছে না, যে একদম সুন্দরবনের পেছন বা একদম সুন্দরবনের সামনে, এরকম টাইপের একটা জায়গা। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে সুন্দরবন সুন্দর তো হবেই। আর দেখতে পাচ্ছ তোমাদের এইটুকুনি জায়গা দেখে কি ভালো লাগছে কিনা বলো তো। বাকি তো আরও অনেকটা রাস্তা রয়েছে, সব রাস্তার ভিডিওগুলো আমি তো শেয়ার করেছি তোমাদের সাথে। মানে এতটা সুন্দর আমার পছন্দ হয়েছে, তোমাদেরও হয়তো বা পছন্দ হবে। অনেকে হয়তো গেছো এদিকে, তো যারা যারা গেছো তারা হয়তো নামও জানো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে নামটা কী, কারণ আমার নামটা একদম খেয়াল নেই যে আমি কোথায় গেছিলাম। মানে এরকম নামগুলো আমার মনে নেই, সত্যি কথা বলতে নাম আমার মনে নেই। আর জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না, মানে বাও টাইপের একটা জায়গা। বলছিলাম তো নাম মনে পড়ছে না, কিন্তু এখন নামটা আমার মনে পড়েছে অনেক ভাবনা চিন্তা করার পর, যে নামটা কী ছিল এখানটা, মানে জায়গাটা হচ্ছে কাকদ্বীপ।
জায়গাটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর কারা কারা গেছো এই সাইডে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম গেলাম। অনেক ছোটোবেলায় সুন্দরবনে গেছি, কিন্তু বিশ্বাস করো তখন না অনেকটা ছোটো ছিলাম, তখন এত মানে চক্ষু হয়নি কোনটা সুন্দর কোনটা বান্দর দেখার মতো। তখন ওই যেতাম আমি ঘুরতে যাচ্ছি, এটাই একটা মজা ছিল আলাদা। কিন্তু এখন হচ্ছে আমি মানে জিনিসটাকে ফিল করতে পারি যে এটা সুন্দর, এটা এই জায়গাটা বেশি ভালো লাগছে। কিন্তু আগে তো এটা ছিল না, আগে ছোটো ছিলাম, কিছু বুঝি না, হাওয়া গোবা ছিলাম আর কি বলবো। বাড়িঘরগুলো বেশ মানে ইউনিক টাইপের, ইউনিক না যদিও আগে এরকম টাইপেরই বাড়ি ছিল, আমি আগেও দেখেছি। বাট এই যে আমার বেশ এখন বড় হয়ে জিনিসটাকে ফিল করতে বেশি মজা লাগে। ছোটোবেলায় হাওয়া গোবা টাইপের ছিল না, এটা হো হো এরকম টাইপের একটা ছিল। দেখ ঘুরতে তো যাচ্ছি, সেজে গুজে তো যাচ্ছি, সাজতে তো পারছি, এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন সাজের থেকে হয়ে গেছে মেন জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগছে। আর দেখো তোমরা তোমরা নিজেরাই চোখে দেখো, মানে নিজেদের চোখেই দেখো। আমি বলতে বলতে তোতলেও যাচ্ছি, মানে এতটা কি ভয়েস দেবো বুঝে পাচ্ছি না। কোনো মিউজিক অ্যাড করলে তো সেখানে কপিরাইট চলে আসে, তো সেই জন্য কোনো মিউজিকও অ্যাড করতে পারছি না। আর কতই বা কথা বলবো জায়গাটার, মানে তোমরাই বলো কী বা বলবো, আমি কিছু বুঝে পাচ্ছি না। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এক্সাম যাদের নিয়েছিলাম তারাও খুব ভালো ছিল, ওখানে স্যার ম্যাডামরা ভালো ছিল। গলা শুকিয়ে গেছে আমার, একটু জল খেয়ে নি তারাও। যাই হোক, একটু জল খেয়ে গলাটাকে ভিজিয়ে নিলাম, কেন এতটা ভয়েস দেওয়া মুখের মানে চারটিখানি কথা না, আমার তো গলা প্রচুর শুকিয়ে যায়। গরমও পড়ছে সেরকম, শুকাবে তো, কিছু করার নেই। তো জায়গাটা এবার দেখো, একদিকে ধান চাষ হচ্ছে আর একদিকে ধান কেটে উঠিয়ে নিয়েছে। জায়গাটা মাঝখান থেকে রাস্তা, আমি না এরকম ভিডিওতে দেখেছিলাম যে বাইক নিয়ে যাচ্ছিলো এরকম জায়গা থেকে, আর সেটা আজকে ফিল করলাম। বাট এই যে টোটোতে বসে ঝাঁকুনি খেতে খেতে ফিল করলাম, ওটা বাইকে হয়ে বেশি মজা লাগতো বাইকে হলে। যাই হোক, সবুজ সবুজ চারিদিক দেখতে পাচ্ছ, সবুজ আর গোল্ডেন কালারের একটা আলাদাই মানে কি বলবো ওটাকে, মিল আছে, মিলে গেছে। যাই হোক, কিছু কি বলবো আমি বুঝে পাচ্ছি না, মানে কী যে বলবো, আমি খানিক্ষণ পর পর শুধু যাই হোক যাই হোক বলে যাচ্ছি। তো চলো এবার এক্সাম দেখো তোমরা। এই যে এখানে আমার স্টুডেন্টরা, আমার না মানে সেন্টারের সব স্টুডেন্টরা বসে রয়েছে। এটা একটা স্কুলে ছিল, এখন অ্যাডমিট কার্ডগুলো সব দিয়ে দেবে। আর ওরা খুব ভালো এঁকেছে, সবার বাড়ির কাজ খুব সুন্দর, মানে ধরে ধরে কাজ করলে তো অবশ্যই খুব সুন্দর হবে। 2 ঘন্টার আঁকার থেকে আমার মনে হয় যেটা ধরে ধরে করা হয় সেটা বেশি সুন্দর হয় দেখতে। কারণ ওখানে না অনেকটা টাইম ধরে আমরা ভাবনা চিন্তা করে ধীরস্থিরভাবে পুরোটাকে সেটেলমেন্টে আনতে পারি, একটা সেট করতে পারি। কিন্তু এই যে 2 ঘন্টার আগাতে সেটা হয় না। আর ওদের কাজগুলো খুবই সুন্দর ছিল। এই হচ্ছে এই স্কুলটাতে আমি গেছিলাম, তোমরা পজ করে জুম করে দেখে নিতে পারো যে আমি এই জায়গাটা কোথায় গেছিলাম। তো এক্সাম নিয়ে এখন বাড়ি ফিরছে, আর রাস্তাটা আবারও সেই রাস্তা আমি দেখতে 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 আসছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু বলে দিয়ে যাবে। আমার গলা অলরেডি প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে, আমি এখন একটু জল খাবো, না হলে আমি পারবো না। তো টাটা, বাই বাই। জায়গাটা কেমন লাগলো, এক্সামের সেগুলো কেমন লাগলো সব কিন্তু বলো। লাস্টে আমি কিছু ভিডিও ফটো দিয়ে দেবো, সেগুলো দেখে নিও।